ইরান থেকে ইসরায়েলের দূরত্ব খুব বেশি না হলেও যুক্তরাষ্ট্র অনেক দূরে। এরপরও ইরানের পরমাণু হামলা আতঙ্কে জবুথবু অবস্থা দুই দেশেরই। এই আশঙ্কায় নিজেদের পিঠ বাঁচাতে ইরানকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে ইসরায়েল আর যুক্তরাষ্ট্র। এবার বিস্ফোরক মন্তব্য করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে। বলেন, যদি যুদ্ধ যুক্তরাষ্ট্র বা ইহুদি ভূখণ্ড ইসরায়েল শুরু করে, ইরান তাদের লক্ষ্যবস্তু ঘাঁটি আর সামরিক বাহিনীকে টার্গেট করবে, সেই স্থাপনা যেখানেই থাকুক। যখনই জরুরি হবে তেহরান পাল্টা হামলা চালাবে। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা রোববার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ভয়াবহ মিসাইল হামলা চালায়। জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরান আর হুথিদের কঠোর জবাব দেয়া হবে। এমন পরিস্থিতিতে এই হামলার সঙ্গে তেহরানের সম্পৃক্ততা নেই দাবি করে নাসিরজাদে বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে কোনো বিরোধ নেই তেহরানের। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এসব সিদ্ধান্ত একাই নিতে পারে, কিন্তু ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি টার্গেট হবে। এর আগে কঠিন জ্বালানির ব্যালিস্টিক মিসাইল কাসাম বাসিরের সফল পরীক্ষা চালায়। এই মিসাইলের গতিসীমা 1200 কিলোমিটার। এই মিসাইল জিপিএস ছাড়াই একসঙ্গে কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যা দুই দেশের জন্য আশঙ্কার কারণ। এদিকে ইরান সমর্থিত হুথি যোদ্ধারা গাজায় ফিলিস্তিনিদের গণহত্যার বিরোধিতা করে একের পর এক ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন ও ইসরায়েলি জাহাজে। রোববার মিসাইল বেন গুরিয়ন বিমানবন্দরের টার্মিনাল 3 থেকে মাত্র 75 কিলোমিটার দূরে পড়েছে। এই মিসাইল এয়ার ডিফেন্সের 4 স্তরের নিরাপত্তা পার করে বিমানবন্দরের কাছে একটি স্থানে আঘাত করেছে। যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্স সিস্টেম থার্ড আর ইসরায়েলের অ্যারো ডিফেন্স সিস্টেম কোনোভাবে এই মিসাইল প্রতিহত করতে পারেনি। গেল সপ্তাহেও হুথিরা দাবি করে, মধ্যপ্রাচ্যের জলসীমায় থাকা মার্কিন রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানে হামলা করে F-18 যুদ্ধবিমান গুড়িয়ে দিয়েছে তারা। হামলা করেছে মার্কিন আরও অনেক রণতরী আর ইসরায়েলের শহরে। বেন গুরিয়নে হামলার পর 7 দিক থেকে হুথিদের ওপর হামলার হুমকি দিয়েছে তেল আবিব। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হুথিদের হামলায় কোনো সম্পৃক্ততা নেই ইরানের। এই অঞ্চলে হুথিদের সঙ্গে ইরানের যোগসূত্রের অভিযোগ প্রমাণ করে মধ্যপ্রাচ্যের আসল সমস্যা থেকে দূরে সরতে চাইছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। এদিকে ইয়েমেনের হুথি যোদ্ধারা জানিয়েছেন, ইসরায়েলের বিমানবন্দরে অনবরত হামলা করবে তারা। গাজায় আগ্রাসন অব্যাহত রাখলে ইসরায়েলের আকাশপথ বাধাগ্রস্ত করা হবে। গাজায় আগ্রাসন নিয়ে ইসরায়েল ইরান উত্তেজনাও চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু প্রকল্প নিয়ে ইরানের এখনও কোনো চুক্তি না থাকায় পরমাণু হামলার শঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না।